আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আবারও হাসনাতের প্রোফাইল লাল, বললেন যুদ্ধ শেষ হয়নি। এরপর জানিয়ে দিব ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পেটালো দোকানদাররা, তোপের মুখে পুলিশ। এদিকে রংপুরে রিজভির স্বাক্ষর জাল করে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত। এরপর জানিয়ে দিব ৭২ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ থেকে ১০ উপদেষ্টা নিয়োগের আলটিমেটাম। আরও জানিয়ে দিব তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান করলে ব্যবস্থা নেবে বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব এবার গ্রেফতার জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আবারও হাসনাতের প্রোফাইল লাল, বললেন যুদ্ধ শেষ হয়নি। নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার ১১ নভেম্বর রাত ১০টা ৫২ প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি লেখেন, শেষ হয়নি যুদ্ধ। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার প্রতিবাদে ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন হাসনাত সহ অন্য সমন্বয়করা। এ সময় আন্দোলনের সমর্থন দেয়া অসংখ্য মানুষ তাদের প্রোফাইল একইভাবে লাল করেছিলেন। আজ আবার প্রোফাইল পিকচার চেঞ্জ করে হাসনাত লিখেন, সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ১৩৪ জুলাই ২০২৪। এর কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে উপদেষ্টা পরিষদের শেখ বশির উদ্দিন এবং মোস্তফা কায়সার ফারুকি জায়গা পাওয়ায় সমালোচনা করেন তিনি। হাসনাত লিখেন, বশির ফারুকিকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি, এগুলা ভণ্ডামি। আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা কইরেন না। হাসিনারই থোড়াই কেয়ার করছি, উৎখাত করছি। আপনারা কোন হনু হইছেন? এর আগে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে চট্টগ্রামে তৌহিদি ছাত্র জনতা এর ব্যানারে আয়োজিত এক সভা পণ্ড হয়ে গেছে। সোমবার এই সভা থেকে ৫ জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন শিবলি নোমান, ওসামা, মবিন ও তৌকির। ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পেটালো দোকানদাররা, তোপের মুখে পুলিশ। মোবাইল ফোন কিনতে প্রতারণার শিকার হওয়ায় দোকানে সেই ফোন ফেরত দিতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে রংপুর প্রেস ক্লাব মার্কেটের কয়েকজন দোকানদার। পরে ওই ৩ শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ১১ নভেম্বর সন্ধ্যা ৭:৩০টায় রংপুর প্রেস ক্লাব মার্কেটে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের মাহাদি হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ সৌরভ ও ম্যানেজমেন্ট বিভাগের ১২তম ব্যাচের জামশেদ। এ ঘটনায় সোমবার রাত ৯:৩০ থেকে এর প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। পরে রাত ১:১০টায় ঘটনাস্থলে পুলিশ গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, তার বন্ধু মাহাদি হাসান প্রেস ক্লাব মার্কেটের একটি দোকান থেকে ৩০,০০০ টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনেন, কিন্তু কয়েকদিন পর টের পান যে ফোনের ডিসপ্লেটি অরিজিনাল না, সেটি পরিবর্তন করা হয়েছে। পরে সেই দোকানে গিয়ে ফোনটি পরিবর্তন করে অন্য আরেকটি ফোন চান, কিন্তু দোকানদার অন্য ফোন দিতে রাজি হয়নি। পরে ২০% টাকা কমিশন বাবদ কেটে নিয়ে বাকি টাকা ফেরত চাইলে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ওই দোকানদার শিক্ষার্থীদের ওপর হাত তোলেন। তার সঙ্গে থাকা সৌরভ ও জামশেদ নামে ২ শিক্ষার্থী মারধরের প্রতিবাদ করলে আশেপাশের কয়েকজন দোকানদার মিলে তাদের ৩ জনকে বেধড়ক পিটান। চাঁদপুরের রিজভির স্বাক্ষর জাল করে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষর জাল করে চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রিজভি জানিয়েছেন, একটি কুচক্রী মহল ও ফ্যাসিস্টদের দোসর অসৎ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। সোমবার ১০ নভেম্বর
সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দপ্তর থেকে এক পত্রে রুহুল কবির রিজভী বলেন, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। ৭২ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ থেকে ১০ উপদেষ্টা নিয়োগের আলটিমেটাম। যে আবু সাইদের রক্তে বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নিয়েছিল গণঅভ্যুত্থানে, সে আন্দোলনের সূতিকাগার ছিল রংপুর। সেই আবু সাইদের রংপুর থেকে উপদেষ্টা পরিষদে কেউ জায়গা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। ৭২ ঘন্টার মধ্যে উত্তরাঞ্চল থেকে ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সোমবার ১১ই নভেম্বর দুদফায় রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তাদের দাবি, বৈষম্য দূরীকরণে যে বিপ্লব গঠিত হয়েছে তার ফলাফল শূন্য হতে চলেছে। সোমবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে বিরবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় বিরবির অন্যতম সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ১৬ই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের আবু সাইদ। তার মৃত্যুর পরে মুহূর্তের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন গণআন্দোলনের রূপ নেয়, যার ফলস্বরূপ আমরা পেয়েছি ২৪-এর গণঅভ্যুত্থান। কিন্তু যে বৈষম্য দূরীকরণে আমাদের সংগ্রাম রক্ত দেয়া, তা থেকে আমরা এখনো রেহাই পাইনি। উত্তরবঙ্গের আবু সাইদের প্রাণ দিল, আর অন্তর্বর্তীকালীন সরকারের বেশিরভাগ উপদেষ্টাই দক্ষিণবঙ্গের। এই বৈষম্য আমরা মেনে নেব না। তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান করলে ব্যবস্থা নেবে বিএনপি। আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না। সোমবার ১১ই নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে ১৫ই আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেক কেটে জন্মদিন উদযাপন বন্ধ করে দেন। ওই বছরই তিনি গুলশানে এক সংবাদ সম্মেলনে জাতীয় নেতাদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। এবার গ্রেফতার জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া। সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব ১ ও র‍্যাব ৯। সোমবার ১১ই নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র‍্যাব। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেটের কুমারপাড়া পয়েন্টে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন কুমারপাড়ার বাসিন্দা সাবুর আলী সাবু।